আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। এতে করে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ওই ডিমগুলোকে একটু মাখিয়ে নেব, এতটুকুই যথেষ্ট। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে লবণটা এই ডিমের ভিতরে ঢুকে যাবে আর এতে কিন্তু ডিমটাও খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই মশলাগুলোকে ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এই ডিমগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা বেশি দিলে কিন্তু এই তেলটা ছিটে গায়ে আসতে পারে। এর জন্য সবসময় চেষ্টা করবেন ডিম ভেজে নেওয়ার সময় একটু কম করে তেলটা দিতে, এতে করে তেলটা ছিটে গায়ে আসবে না। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর ডিমগুলোকে আমি এভাবে একটু কালার করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ভেজে নেবেন। এবার এই ডিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন এরকম একটু হালকা লালচে হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। আর মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে অ্যাড করে দিলাম একটু পানি। আর এই পানিটা দিয়েই কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আর আমি এখানে নতুন আলু নিয়েছি। আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো আলুগুলো কেটে নেবেন। এবার এই আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি বেগুন। আর বেগুনগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নেবেন। এবার এই বেগুনগুলোকে আমি এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। তবে এখনকার সময়ে যে কাঁচামরিচগুলো, এই কাঁচামরিচগুলোতে কিন্তু একটু ঝালটা কমই থাকে, সেজন্য একটু বেশি করে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। আর এই রেসিপিটাতে ঝালটা একটু বেশি দিলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ লবণ। এতে কি হবে, এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর লবণটাও কিন্তু খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছে 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু এই বেগুনটা আর আলুটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার একটু আলতো হাতে নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা কিন্তু যে যেরকমভাবে ইচ্ছে সে সেরকমভাবেই দিয়ে দিতে পারেন। কেউ যদি একটু ঝোলটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি করে পানি দিয়ে দেবেন, কেউ যদি একটু কম খেতে চান তাহলে একটু কম করে ঝোলটা দিয়ে দিলেই হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম। আর এই ডিমগুলোকে আমি এভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, এতে সব মশলাগুলো কিন্তু এই ডিমের ভিতরে ঢুকে যাবে। আর ডিমগুলো যদি আস্ত দেই তাহলে কিন্তু ডিমের ভিতরে কোনো মশলা ঢোকে না। আর সেজন্য আমি সবসময় ডিম রান্না করলে এভাবে মাঝখান থেকে একটু কেটে দিই। আর এতে কি হয়, মশলাগুলো ঢুকে যায় আর সেই ডিমটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ডিমটা দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো কিংবা আরও বড়ো করেও কেটে দিতে পারেন।
আর এই পেঁয়াজ পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই রেসিপিটার টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। এই পেঁয়াজ পাতাগুলো কিন্তু যে কোনো রান্নায় দিলে সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যারা এই পেঁয়াজ পাতা দিয়ে কোনো তরকারি রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই পেঁয়াজ পাতা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণ দেওয়ার আগে অবশ্যই লবণটা একটু চেক করে দেখে নেবেন। আমার এখানে লবণ লাগবে, সেজন্য আমি লবণটা অ্যাড করে দিলাম। আপনাদের যদি না লাগে তাহলে কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। লবণটা দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিতে হবে, একদমই স্কিপ করা যাবে না। এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দিতে। ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে একটু নেড়ে দিতে হবে আর এই প্যাচোলা দিয়ে এভাবে একটু ডুবিয়ে দিতে হবে, এতে করে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তো আমার রান্না কিন্তু পুরোপুরি রেডি। এবার চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একবারও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।